গরু গৃহপালিত পশু, গরুর 4টে পা আছে। এই রচনা আমরা প্রত্যেকেই কিন্তু লিখেছি এক সময়, তাই না? তা সেই গরুকে নিয়েই আজকে যত সমস্যা হিন্দু এবং মুসলিমদের মধ্যে। হিন্দুদেরও বিভিন্ন রকম মতভেদ হচ্ছে, একই রকমভাবে মুসলিমদেরও মতভেদ বিভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছি। তো গরু নিয়ে ফাইনালি কি হবে? এই সমস্যার সমাধান কি আদেও হবে? সরকার কি পারমিশন দেবে এই গরু বিক্রি করাকে নিয়ে? যারা গরুর ব্যবসা করছিল এতদিন থেকে, তারা কিন্তু একটা বিশাল লসের মুখে রান করবে জানি। আশা করি সরকার সেটা বুঝবে, জানবে, এবং অনেক হিন্দু এর থেকে শিক্ষাও নেবে যে গরুকে হত্যা করার জন্য যে ব্যবসা, সেটাও কিন্তু উঠে যাবে স্টেপ বাই স্টেপ, পরপর। তো সরকার এটা লাগু করেছে, অনেক হিন্দু বাহবা দিচ্ছে, আবার অনেক হিন্দু বিরোধ করছে, আন্দোলনে নেমেছে যে আমাদের কি হবে, আমাদের এত লস, আমরা এত লোন নিয়ে ব্যবসা করছি। তার পরিপ্রেক্ষিতেও অনেকে বলছে কে লোন নিতে বলেছিল, কে এই ব্যবসায় নামতে বলেছে? গরুকে কাটার জন্যে এই ব্যবসা কেন করতে হবে? নানা রকম মতভেদ আমরা শুনতে পাচ্ছি এই অনলাইনে। আপনিও দেখেছেন, আমিও দেখেছি। তো আলটিমেটলি কি হবে, কি হতে পারে? চারিদিকে এই গরুর যে হাট আছে, সেখান থেকে মুসলিমরা কিনতে চাচ্ছে না। যদি তারা কিনে গাড়ি করে নিয়ে যায় আর পুলিশ যদি আটকায়, তাহলে তো বিরাট পরিমাণে লস হবে। সেই জন্য তারা গরুও কিনছে না। এইদিকে হিন্দুরা বিক্রিও করতে পারছে না, একটা সমস্যার মধ্যে আছে। আমি একটা শর্ট ভিডিওতে সরকারের কাছে বলেছিলাম যে এর থেকে বেরোনোর একটা উপায় খুঁজে দেন, যে কি করবে। যদি তারা এই বাটটার মতো বিক্রি করতে পারে তাহলে একটু দেখবেন, আর যদি বিক্রি করতে না দেন তাহলে সেই গরুগুলোর কি ব্যবস্থা করা যাবে। কোথাও যদি এদের লালন পালন করার জন্য কেউ নেই, সেখানে যদি বিক্রি করা যায়, সেটাও একটা ভালো উপায় হবে। সেই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। জানি না কত কি হবে, কতটা দূর আগাবে। আমি এই বন্ধুদের কাছেও একটা কমেন্ট করার জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারাও একটা কমেন্ট করুন যে এই অবস্থা থেকে কিভাবে বেরোবে। এই গরু নিয়ে কিন্তু অনেক দিন থেকেই একটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। কি করা যাবে? হিন্দুরা কি বিক্রি করতে পারবে? মুসলিমরা কি কিনতে পারবে? না হিন্দুরা গরু অন্যত্র বিক্রি করবে, মুসলিমরা আর গরু বধ করবে না? এটাও কি হবে? কি হতে পারে আলটিমেটলি? আপনারা একটা পরিষ্কার একটা কমেন্ট দেন, এবং সরকারের কাছেও একই রকমভাবে আমরা আশা করে আছি যে আপনারা একটা জায়গাতে আসুন, একটা পরিষ্কার একটা বক্তব্য রাখুন, যাতে উভয় পক্ষ, হিন্দু মুসলিম, তাদের পরিষ্কার হয়ে যাক যে তারা আসলে কি করবে। এই অবস্থায় দাঁড়িয়ে দু নৌকায় তো পা দেয়া যাবে না। তো আপনারাই বলে দেন যে কি করবে। এই পরিষ্কার কথা বললে কিন্তু জনসাধারণেরও বুঝতে খুব সুবিধা হয়।
তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একটা পরিষ্কার কথা জনগণকে বলে দেন। যাই হোক, এই গরু নিয়ে তো বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে। কেউ কেউ তো আন্দোলনে নেমে গেছে, এমনকি মুখ্যমন্ত্রীকে তুই তাঙারি করে কথা বলছে। এগুলো তো মোটেই মেনে নেওয়ার বিষয়বস্তু নয়। আপনি তুই তুঙারি কেন করবেন? সে একজন মুখ্যমন্ত্রী। বিরোধ করব, এই কথাগুলো উইথড্র করে নেন। আপনারা লোন করেছেন, ঠিক আছে, তা বলে একজন মুখ্যমন্ত্রীকে ঠিকঠাকভাবে কথা বলুন, অসম্মান করবেন না। যাই হোক, এখানে অনেক কিন্তু এই গরুকে নিয়ে ভিডিও দেখেছি আমরা। তো একটা ভিডিও আপনারা দেখুন, আমি একটা শর্ট ভিডিও রেখেছি আপনাদের জন্য। এই মহিলা কিন্তু নিজে মুসলিম। সেই মুসলিম একজন মহিলা কি বলছে এই কুরবানিকে নিয়ে, যে গরু বিক্রি হচ্ছে না, মুসলিমরা কিনতে পারছে না সাহস করে, হিন্দুরা বিক্রি করতে পারছে না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই মহিলা কি বলেছেন সেইটা আপনারা শুনুন। আমার মনে হয়েছে মহিলা হয়তো ভাবুক হয়ে বা হিন্দুদের প্রতি শ্রদ্ধা হারিয়েই হয়তো এই কথাগুলো বলেছে। হয়তো ভেতরে ভেতরে কিছু একটা রেগে আছে, জানি না, এখন বুঝতে পারছি না। আপনারাই দেখুন। আর ইনি যে ভাব ভঙ্গিমায় বলেছে সেইটা আপনারা শুনুন। তো শেষের দিকে বলেছে যে দুধও খাওয়া চলবে না, দুধটাও নাকি একমাত্র বাছুরের খাবার। এইটা কিন্তু মানতে পারলাম না, কিন্তু বাছুর কত দুধ খাবে? একটা বাছুর, দুটো বাছুর, তিনটে বাছুরও হতে পারে, তা কত দুধ খাবে? একটা গরুর কিন্তু অঢেল দুধ হয়, সেটা তো বাজারে বিক্রি হবেই। কিন্তু দুধ আর গরুর মাংস দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মের। তাই দুধ কিন্তু খেতেই পারে। আপনারা কি এই মহিলার সঙ্গে একমত হবেন? সেইটা দেখুন যে এই মহিলা এই গরু খাওয়া নিয়ে আর দুধ খাওয়া নিয়ে কি বলেছে সেইটাই শুনুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই রকম অনেক ভিডিও পাবেন আপনারা। তো দেখতে থাকুন কি বললেন এই মহিলা। তারপরে দেখো না, এই রাস্তায় কুকুরগুলো যেমন ঘুরে বেড়ায়, গরুগুলো এরকম ঘুরে বেড়াবে। মুসলিমদের দিয়ে বলছি, আমার মুসলিম ভাই বোনেদের, কালকে আমি ভিডিওটা করেছিলাম, সবাই অনেকে অনেক রকম কথা বলেছো যে আচ্ছা একটা কথা বলো তো, কুরবানি দেওয়ার জন্য কতটা পশু, কত রকমের পশু আমাদের ওয়াজিব আছে, উট থেকে আরম্ভ করে, ছাগল থেকে আরম্ভ করে, ভেড়া, আমরা যে কোনো দিতে পারি। গরু দিতেই হবে আমার কোনো কথা নেই, দেবো না গরু, গরু কিনবো না। গরু কেন কিনতে হবে, কেন করতে হবে কুরবানি? কুরবানি দাও না, অন্য কিছু দাও। যেখানে গরু কিনতে তোমার 50,000, 60,000, 1,00,000 টাকা খরচা হয়, সেখানে তোমার 20,000, 25,000 একটা ছাগল হয়ে যাবে। আমার কুরবানি দেওয়া নিয়ে কথা, আমার ক্ষমতা অনুযায়ী আমি 2টো ছাগল দেবো। আমার যদি মনে হয় আমার এই মাংসে কুলাবে না, ছাগলের মাংস অল্প, আমার কুলাবে না, আমি 2টো ছাগল দেবো, 3টে ছাগল দেবো, আমার ক্ষমতা অনুযায়ী দেবো, না হয় দেবো না। একবার দেখোই না করে। আমার তো বলবো পুরো বয়কট করা দরকার, গরুর মাংসটাকেই বয়কট করো। কেন খেতে হবে? খাবো না, 1 বছর না খাবো, 2 বছর না খাবো, মরে যাবো। তারপরে দেখো না, এই রাস্তায় কুকুরগুলো যেমন ঘুরে বেড়ায়, গরুগুলো এরকম ঘুরে বেড়াবে। এইটা কেন তোমরা বোঝো না? আমি বুঝি না। বয়কট করো, খেতে হবে না গরুর মাংস। তারপরে দেখবে কেমন কি হয়। এই রাস্তায় যেমন কুকুরগুলোকে সবাই দুধছাই করে, তখন গরুগুলো কেমন করে দুধছাই, তখন যেন কোনো তখন দেখবে শুধু ওই কসাইখানার ভেতরেই হচ্ছে, বুঝেছো, আর বাইরে এক্সপোর্ট হচ্ছে। এগুলো বোঝো না কেন তোমরা? মাথার মধ্যে একটুখানি মানে একটু বুদ্ধি একটুখানি কম আছে আমাদের মুসলিমদের মধ্যে, বুঝেছো? মানে মাথা শুধু রক্ত গরম হলে ভ্যা ভ্যা করে চেঁচালে হয় না, যুক্তি দিয়ে বিচার করবে। খেলাম না, 1 বছর গরু মাংস খাবো না, 2 বছর খাবো না, কি আছে? খাওয়ার মতো আর অন্য জিনিস নেই, খেলাম না, ঠিক আছে, গো মাতা তাকে পুজো করুক।
গোমাতা, ঠিক আছে, তাদের তাদের ধর্ম তাদের কাছে থাক না। এতে এতে আমাকে এসে তোমরা কমেন্ট বক্সে যে বলছো তুমি হিন্দু, তুমি হ্যানা, তুমি এই, আরে আমাকে কেন বলছো? আমিও তো মুসলিম। হ্যাঁ, কি আছে, দরকার নেই। গরুর দেখো, গরুর মাংসও খাওয়া যাবে না, গরুর দুধও খেও না, কেননা একটা মাকে কষ্ট দিয়ে তার বাছুরের মুখের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি। এটা কি আমাদের খাওয়া উচিত? আজ আমার বাচ্চার খাবার, মুখের খাবার আমি অন্য কাউকে কেড়ে দিতে পারবো? তাহলে মায়ের খাবার বা তার বাচ্চার খাবার, তার গরুর দুধটা কিন্তু শুধু বাছুরের জন্য, তাহলে তার বাছুরের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি মানুষ হিসাবে। এগুলো কি উচিত? এগুলো একদম কিন্তু উচিত না। খাঁটি গরুর দুধও তোমরা কেউ খাবে না। কেন এগুলো করো আমি বুঝে পাই না। বয়কট করো, এগুলো খেও না, ঠিক আছে, শান্তিভাবে থাকো, ঝগড়া ঝামেলার দরকার নেই। কি হবে ঝগড়া ঝামেলা করে? খাবো না মাংস, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আশ্চর্য, পৃথিবীতে যেন খাওয়ার মতো কোনো জিনিস নেই। দুধের বদলে অন্য কিছু নেই, প্রোটিন? খেও না, এগুলো খাবে কেন? একদমই বন্ধ করে দাও।